মনে পড়ে যোগীন্দ্রনাথ সরকারের লিখা সেই কাজের ছেলের কবিতার কথা। কবি লিখেছিলেন চিনি পাতা দই, অসাধারণ স্বাদের তৈরি দইয়ের কথা। যদিও সেই দইয়ের স্বাদ এবং গুণের রহস্য অনেকেরই অজানা, তবে এরকমই এক ভিন্ন ধরনের দইয়ের সন্ধান পাওয়া গেছে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্ণী ইউনিয়নে, যার নাম বর্ণীর দুস্তির দই। মজাদার এই দইয়ের নামকরণ করা হয় বর্ণী ইউনিয়ন থেকে বর্ণী, এবং এই দই বাঁশের তৈরি জুড়িতে পরিবেশন করা হয়, যা গ্রাম বাংলার দুসনি নামে পরিচিত। আর মূলত বর্ণী এবং দুসনি এই দুইয়ের সমন্বয়ে নামকরণ করা হয় বর্ণীর দুসনির দই। এই দই তৈরি হয় সম্পূর্ণরূপে কেমিক্যাল এবং ভেজাল মুক্ত। কেবলমাত্র খাঁটি গরুর দুধ এবং মিশ্রি দিয়ে তৈরি হয় এই মজাদার দই। আমরা এদিকে কোনো মনে করো ডুপ্লিকেট নাই, মনে করো অরিজিনাল পিওর দুধ দিবা নাই। কাস্টমারে খাইলে বুঝতে পারবো দই কতখান ভালো কিনা। এই দই হইলে কি মনে করো পিওর দুধের দই, এগুলো কোনো মেডিসিন নাই এগুলোর মাঝে, শুধু মিশ্রি দেই আমরা আর দুধ আর কোনো কিছু। এই দই তৈরির উদ্যোগ নিয়েছিলেন বর্ণী ইউনিয়নের নেহারি ফরিঙ্গা গ্রামের গৌরাঙ্গ দাস জারণ। যদিও গৌরাঙ্গ দাস জানান ব্যবসাটি তিনি নিজে থেকে শুরু করেন, তবে এটাও বলেন যে এই ব্যবসা তাদের পারিবারিক ব্যবসা, আর এই ব্যবসা মূলত তার পূর্বপুরুষের শুরু করা। তিনি এই ব্যবসা শিখেছেন তার বাবা ও দাদার থেকে। সেই ধারাবাহিকতা থেকে খাঁটি দুধ দইয়ের ব্যবসা করে আসছেন দীর্ঘ 25 বছর ধরে। তাও আবার তিনি নিজ হাতেই তৈরি করেন এই বর্ণীর দই। আমার নাম হইল গৌরাঙ্গ দাস জারণ, গ্রাম হইল মেয়ারি, বড়লেখা থানা, বর্ণী ইউনিয়ন। আমার দইটা হইল মনে করো এটা আমরা নিজের হাতে গিয়া দুধ গাইয়া কিরাইয়া আনি গিয়া, সব দুধ 50-60 টাকায় নিজের হাতে কিরাইয়া আনি সব দুধ। এগুলো নিজে থেকে করছি, এগুলো কারোর কাছ থেকে না, এগুলো নিজে থেকে ব্যবসা শুরু করছি। ব্যবসা তো আমরা মনে করো আমরা বাপদাদার আমল থেকে দই দুধের ব্যবসা চলে, আর মনে করো 20-25 বছর তাকে নিজেও করি আর ব্যবসা, দই দুধের ব্যবসা। এটা তো মনে করো বাবাই করছেন, দাদাই করছেন, আমরাও করি। আর 50-60টি গরুর দুধ থেকে প্রতিদিন তৈরি হয় 30 থেকে 40 কেজি দই। প্রতি কেজি দই বিক্রি 350 টাকা দামে। সকালে দুধ এনে 5-6 ঘন্টার সময় নিয়ে কেবল দুধ জাল দিতে হয়। তারপর দুধ জাল হয়ে গেলে বাঁশ বেতের তৈরি ছোট ছোট 1 কেজি 2 কেজি ওয়ালা দুসনিতে বসানো হয় এই দই, এবং পরের দিন সকালে দই পাঠানো হয় দোকানে বিক্রির জন্য। গৌরাঙ্গ দাস জানান আগে প্রতিদিন 50 কেজির মতো দই বিক্রি হলেও এখন দেশের পরিস্থিতি খারাপ হওয়াতে দই বিক্রি হয় আগে থেকে একটু কম। কেবল মিশ্রি আর দুধের যুগলে তৈরি করা এই দই যেন ক্রেতাদের কাছে অমৃত স্বাদে। ক্রেতাদের মতে উনারা অনেক জায়গার ওই দই খেয়েছে, তবে এরকম দইয়ের স্বাদ আর কোথাও মিলেনি। আমি আইছি আপনার বললে কথাই অনেক টেস্টি, তুলনা নাই এই দইর উপরে। আমি তাদের উদ্দেশ্য বলবো আপনারা আউকা দইটা খাউকা খাইয়া ফলে টেস্ট করুকা, দইটা যদি ভালো হয় তাহলে নিবা। খুব টেস্টি দই, দাম অনুযায়ী মানে দইর দাম অনুযায়ী তো পারফেক্ট দাম। ভালো মানে দই খাইতে হইলে তো ভালো মানে দাম দিয়ে নিতে হয়। সবাই আসিয়া দই খাইন, দইটা খুব ভালো, আর দেশি গরুর দুধের দই খুব স্বাদ। বেজালের এই চোরাচরিতে গৌরাঙ্গ দাসের নিজ হাতের তৈরি খাঁটি গরুর খাঁটি দুধ দিয়ে তৈরি দই যেন দই প্রেমীদের এক আশার আলো। বড়লেখার বর্ণীর দই এখন সারা দেশে মানুষের কাছে জনপ্রিয়তার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। গুণগত মান ও স্বাদ দিয়ে জায়গা করে নিয়েছে দুধ প্রেমীদের হৃদয়ে। ভবিষ্যতে জনপ্রিয়তা আরো বাড়বে এমনটাই প্রত্যাশা করছেন উদ্যোক্তারা। আল শাহরিয়ার ইমন, বাংলাভিশন ডিজিটাল, মৌলভীবাজার।